কেমন জানি মনে হচ্ছে বৈষম্য এনসিপি পিছিয়ে যাচ্ছে। বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগকে আবার মাঠে নামানো। আমরা আগে দেখতাম যে হয়তোবা 10 জনের একটা মিছিল, তারাও দৌড়ে দৌড়ে যাইতো। আজকে দেখলাম যে তারা খুবই ধীরে সুস্থে একটা বিশাল মিছিল নিয়ে আসছে। এটা অবশ্যই আমাদের জন্য অবশ্যই উদ্বেগজনক। এরকম একটা বাস্তবতায় চিন্তা করতে চাচ্ছি না যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ না করলে ছাত্র সমাজ যেভাবে আগেও মাঠে ছিল, পরবর্তীতে আবার যদি তাদের দমানোর জন্য যদি আবার আমাদের মাঠে নামার আগে আমরা যদি দেশের প্রয়োজনে দরকার লাগে আমরা আবার মাঠে নামবো। এবং একবার যখন রক্ত দিয়েছি তো আমাদের জীবনের ভয় নাই। আমরা জুলাইতেই আমরা সবাই মৃত। আওয়ামী লীগ নিষিদ্ধটা সেদিনে হওয়া দরকার ছিল, যেদিন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। সেই নির্যাতন নিপীড়নের পরেও যদি বাংলাদেশে একটি দল অবকাশ করতে পারে, বাংলাদেশে মিছিল করতে পারে, তাহলে সেই বাংলাদেশে স্বাধীনতা দিয়েও কোনো লাভ হবে না, বা স্বাধীন বাংলা বলেও কোনো লাভ হবে না। সেই স্বাধীনতাটা শুধু নামেই স্বাধীন থাকবে, বাংলাদেশের মানুষ স্বাধীন হবে না। কারণ এই পেছনে কাদের হাত রয়েছে, এই ইন্টারিমের পিছনে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, এদের বিরুদ্ধে কার্যকর দায়িত্ব পালন করার জন্য তারা কেন করছে না, সেটার বিচার এবং সেটার সুস্পষ্ট জবাব আমাদেরকে দিতে হবে। আপনারা জানেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মাঠে কাজ করছে দীর্ঘ কিছুদিন যাবত। কেন কাজ করছে? তাদের মূল ম্যান্ডেট হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে অবকাশ করা। কেমন জানি মনে হচ্ছে বৈষম্য এনসিপি পিছিয়ে যাচ্ছে। বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগকে আবার মাঠে নামানো, কেননা তারা চায় না আওয়ামী লীগের মতো একা রাজনীতি করবে, একা মাঠে থাকবে এবং ওই নির্বাচনটাকে বিতর্ক নির্বাচন হিসেবে ঘোষণা করবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা চাই নির্বাচন হোক। বিএনপি কে বলতে চাই, আপনাদের সাথে টক্কর দেওয়ার মতো আরো অনেক দল তৈরি হচ্ছে, অনেক দল জনমত আছে। আপনাদেরকে আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের সাথে থাকুন, কেননা জনগণ চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আপনারা যদি জনগণের কথা না বুঝুন, আপনারা যদি জনগণের সাথে না থাকেন, তাহলে এই নির্বাচনে অংশগ্রহণ করাও আপনাদের দরকার নেই। কেননা জনগণ বুঝে গেছে কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে হয় এবং কিভাবে স্বাধীনভাবে বাংলাদেশে বাঁচতে হয়। ইনকিলাব জিন্দাবাদ। না, এটা তো আসলে একদিনে হয় নাই। আপনারা যদি বলেন যে এরকম তো না যে 5 আগস্টে আওয়ামী লীগ পালিয়ে 6 আগস্টে আবার মিছিল করে ফেলছে। এটা হচ্ছে আমরা দীর্ঘ 7-8 মাস ধরে আওয়ামী লীগকে এই পরিমাণ স্পেস দিছি যে তারা মিছিল করার সাহস পাইছে, এবং এই মিছিলগুলা দিন দিন বড় হচ্ছে আর কি। যে আমরা আগে দেখতাম যে হয়তোবা 10 জনের একটা মিছিল, তারাও দৌড়ে দৌড়ে যাইতো। আজকে দেখলাম যে তারা খুবই ধীরে সুস্থে একটা বিশাল মিছিল নিয়ে আসছে। এটা অবশ্যই আমাদের জন্য অবশ্যই উদ্বেগজনক, এবং আমরা মনে করি এখানে প্রশাসনের একটা গাফিলতির কারণে যেটা আছে, যে আমরা দেখেছি একবারে শুরু থেকে আওয়ামী লীগের যারা আছে তাদের নামে খুবই আলতু ফালতু মামলা দেওয়া হয়েছে। এক মামলায় 300-400 জনকে আসামি করা হয়েছে, এবং সবগুলা আসামি হচ্ছে যে মানে গণহারে নাম দেওয়া হয়েছে, এবং অজ্ঞাতনামাজি মামলা, তাদেরকে নিয়ে ব্যাপক হারে মামলা বাণিজ্য চলেছে। এবং অরিজিনাল যে খুনিরা ছিল, যারা হচ্ছে যে আসলে যাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন প্রমাণ সহ পেয়েছি, তাদের অনেককেই ধরা হয় নাই, এবং তারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের শেল্টারে ছিল, এবং এই কারণেই আস্তে আস্তে আওয়ামী লীগ সাহস পেয়েছে। আসলে এইভাবে করে হবে না, আমাদেরকে আরেকবার রাস্তায় নেমে আসতে হবে। ইন্টারিমকে হচ্ছে আমাদের পর্যাপ্ত প্রেসার দিতে হবে, যাতে করে তারা মানে আমাদের কথাটা শুনে এবং যত জলদি সম্ভব বিচার প্রক্রিয়াকে আগিয়ে নিয়ে যায়। মিছিলটা উদ্বেগজনক, এবং এই মিছিল যাতে আর না হয়, অন্তত উত্তরার মাটিতে ঢাকা 18, ঢাকা 1230 এগুলোর মাটিতে যাতে হচ্ছে আর এই ধরনের মিছিল না হয়, এজন্য যা যা করা দরকার আমরা করব। সকালে ঝটিকা একটা মিছিল করছে আওয়ামী লীগ এখানে সংঘবদ্ধ হয়ে। তো আমরা এখানে আমাদের সামনে লাগাতার কর্মসূচিতে আমরা যাব। আজকে আপনার একটু সরকারকে হুঁশিয়ারি দিয়ে এখান থেকে আমাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমরা এখান থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা 5ই আগস্টে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছি, এবং এই উত্তরাতে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছি। এখন শুধু আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে সরকারের সেই অপেক্ষায় আছি আমরা, যে সরকার আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করবে। এবং আমাদের আজকের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের পরে আমাদের যে কর্মসূচি, পরবর্তী কর্মসূচি 20 তারিখে এখান থেকে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এরপরেও যদি এখানে নিষিদ্ধ না হয় আওয়ামী লীগ, তাহলে আমরা লাগাতার কর্মসূচিতে যাব এই উত্তরার মাটি থেকে। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, এই অন্তত উত্তরার আমরা যারা আছি ছাত্র জনতা, এখানে দলমত নির্বিশেষে যদি এটা যে কারো আদলে যদি নাইমা থাকে, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপিও যদি হয়ে থাকে, আমরা আমাদের অবস্থান থেকে তাদের কঠোর একদম চোখে চোখ রাঙিয়ে কথা বলবো। ইভেন পরবর্তী সময় কেউ যদি রাজপথে আসে, সেটা আওয়ামী লীগের যে হোক না কেন,
আমরা সোজা এখন আর পুলিশেও দিব না। এর আগে 8 মাস অনেক সময় দিয়েছি, কোনো পুলিশেও না, আমরা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবো। এরকম একটা বাস্তবতায় চিন্তা করতে চাচ্ছি না যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। তাই আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে কি হবে ওই প্রশ্ন নিয়ে আমরা চিন্তাই করতেছি না। আমাদের চিন্তা হচ্ছে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করার জন্য কি কি করা দরকার আমরা ওই চিন্তায় আগাচ্ছি এবং ওইভাবে আমরা আমাদের কর্মসূচি সাজাবো।